ফুটপাতে বা রাস্তার ধারের দোকান নিয়ে কি বলছে শুনুন রিপাবলিক 30 বাংলায়। বছর বাদে রাজ্যে এত হকার হবে কেন? আপনারা আমাদের 10টা বছর সময় দিন। 5টা বছরের জন্য দিয়েছেন, আরো 5টা বছর লাগবে। পশ্চিমবঙ্গের মানুষ আর হকারি করবে না, তারা চাকরি করবে, ব্যবসা করবে। আর হকারিও হবে একটা সিস্টেমেটিক ওয়েতে, যেটা সুন্দর, যেটা হাইজেনিক, যেটা দেখেও আপনার ভালো লাগবে। বামপন্থীরাই বলতো কলকাতা তিলোত্তমা, কলকাতা কল্লোলিনী হবে। 10টা বছর চুপ করে থাকুন। আমি বলছি 35 বছর বাদে যারা হকার সৃষ্টি করেছে এইভাবে, যারা সানশাইন নামে হকার উচ্ছেদ করেছে, তারা আজকে বলছে ছাদ কেড়ে নিচ্ছে। আরে শোনো, মোদি যত ছাদ দিয়েছে ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের ইতিহাসে আর কেউ কখনো দিতে পারবে কিনা সেটা সন্দেহ আছে, সে বিজেপির হোক আর যাই হোক। আর একটা লাস্ট প্রপোজাল, আলিমুদ্দিন তো ফাঁকাই আছে, হকার মল করে দাও না। কয়েকশো হকার তো ঢুকতে পারবো, অত বড় একটা বাড়ি, একটা সময় সরকার চলতো ওখান থেকে, এখন তো কিছুই নাই। এখন তো ওখানে কিছুই নেই, আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে চাঁদা, কিছুই চলে না ওখানে। আমি বলছি ওখানটা তোমরা একটা হকার মল করে দাও। মানবিক একটা সরকার সবসময়, মানবিকতা তার একটা বেসিক এলিমেন্ট, যে কোনো আমাদের এই ধরনের ওয়েলফেয়ার সোসাইটিতে বা ওয়েলফেয়ার গভর্নমেন্টের। আচ্ছা, মানবিকতা কি এক পেশে কখনো হতে পারে? আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আপনি কোনো দিন হয়তো আপনি দেখেওছেন সেল, এই যে চৈত্র সেল হয়, বিভিন্ন সেল, হাতিবাগান মার্কেট। আমি বললাম আমি স্কটিশ চার্চ কলেজে পড়তাম, তা আমি ওই জায়গাটা দিয়ে হেঁটেই ফিরতাম উল্টোডাঙা হয়ে অটো ধরে। এই যে সেলের সময় আমি দেখতাম হাতিবাগান জমজমাট, হাঁটা যাচ্ছে না হাতিবাগান দিয়ে। এই যে রাস্তার ধারের গুমটি 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 দোকানগুলো উপচে পড়া ভিড়। কিন্তু অদ্ভুত কন্ট্রাস্ট, ঠিক তার উল্টো দিকে ফুটপাথের যেদিকে অরিজিনাল দোকানগুলো, মানে যেগুলো মানে লিগ্যাল দোকান, সেই দোকানগুলোতে লোকে বসে বসে মাছি মারছে। এবার আমি যদি আপনাকে বলি যে এই যে আপনি বলছেন, উনি সৈকত বলছিল যে বছরের পর বছর এই হকার বসার অন্তত 100 বছর আগে থেকে ওই দোকানগুলো, ওখানে তাদের বাপ পিতামহরা, পূর্বপুরুষরা ওই দোকানগুলো চালায়। ওই দোকানগুলোর পরিবারগুলো সম্পর্কে যদি আপনি দেখেন, আপনি দেখবেন ধুঁকছে। তাহলে 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 মানবিকতা তো এক পেশে হতে পারে না, যে মানবিকতা এক পাশে হবে আর এক পক্ষ ব্যবসা করবে। আমি শেষ করিনি, তুমি বল 1 মিনিট। আমি যে জায়গাটা বলি যে সৈকতরা 34 বছর সময় পেয়েছিল, যে জায়গায় একটা এইটার পিছনে কি লজিক থাকতে পারে যে একটা এস্টাবলিশড মার্কেট, সেখানে এস্টাবলিশড দোকানগুলোকে আমি গার্ড করে 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 গুমটি বসিয়ে দেবো, আর যেখানে আমি ওখান থেকে ঢিলচোরা দূরত্বে, ওখান থেকে যদি আপনি ওই গ্রে স্ট্রিট ধরে আরো কিছুটা এগিয়ে যান, ওখানে যে পরপর ওই যে মাঠ এবং যে রাস্তাটা, যেখানে কোনো মানে কোনো প্রতিষ্ঠিত দোকান নেই, কই সেখান দিয়ে তো বসাই না। কারণটা হলো, শেষ করেনি, কারণটা হলো বামেদের বরাবরের অ্যাপ্রোচটাই ছিল যারা করে খাচ্ছে তাদের পেটে লাথি মারো, তাদের ঘাড়ের উপর কাউকে এমন ভাবে বসিয়ে দাও যাতে এই ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যায়, আর তার জায়গায় 4টে ছোট ছোট গুমটি করে আমি 4x4 16টা লোককে ব্রিগেডে টেনে নিয়ে যেতে পারি। এইটা ছিল একমাত্র উদ্দেশ্য। মানবিকতার ভাষা তখন কিন্তু এই রকম নিউজ দেখতে ও শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন এই পর্যন্ত। জয় মা ভবানী।